নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকের এই ভিডিওটা মূলত ডিপ্লোমা যারা 6 সেমিস্টার স্টুডেন্টরা ছিলে, যারা অলরেডি তোমাদের কিন্তু এক্সটার্নাল থিওরিটিক্যাল এবং এক্সটার্নাল সেশনাল এক্সাম দিয়ে ফেলেছো, তাদের জন্য। তো দেখো, ডিপ্লোমার যে 6 সেমিস্টারের রেজাল্ট কখন আসবে সেটা নিয়ে তোমরা অনেকেই কিন্তু চিন্তিত। তার বেশ কতগুলি কারণ রয়েছে। এইমাত্র তোমাদের কিন্তু ডিপ্লোমা 6 সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, বাট প্রিভিয়াস যদি ইয়ারগুলোর আমরা কথা বলি তাহলে ডিপ্লোমার পরীক্ষা শেষ হওয়ার মোটামুটি 1 থেকে 1 মাস 10-15 দিনের মধ্যে কিন্তু তোমাদের যে ডিপ্লোমা 6 সেমিস্টারের রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে যায়। তার কারণগুলো হিসেবে যদি বলি তো ডিপ্লোমার দেখো অনেক স্টুডেন্টরা রয়েছে যারা ডিপ্লোমা 6 সেমিস্টার দেওয়ার পর বিভিন্ন কোম্পানিতে জয়েনিং করবে। সেক্ষেত্রে যে কোম্পানিগুলোতে তোমরা অলরেডি প্লেসমেন্ট পেয়ে গিয়েছো সেখানে জয়েন করার জন্য তোমাদেরকে কিন্তু 6 সেমিস্টারের রেজাল্ট শো করতে হবে, তারপরেই কিন্তু তোমাদের জয়েনিং হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজাল্টটা সবার আগে পাবলিশ হবে, অর্থাৎ ডিপ্লোমা 6 সেমিস্টারের রেজাল্ট কিন্তু 1 মাসের মধ্যেই পাবলিশ হওয়ার কথা রয়েছে। নেক্সট দ্বিতীয় বিষয় হচ্ছে তোমরা অনেকেই জিলেট পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো। এবার জিলেট পরীক্ষা দেওয়ার পর তোমাদের কিন্তু মার্কশিট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ, এবং তারপরে র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর তোমাদের বিটেক অ্যাডমিশান বা ব্যাচেলার্স অফ টেকনোলজি বা ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং বিই অ্যাডমিশান রয়েছে। তো তার জন্য তোমাদের ডিপ্লোমা 6 সেমিস্টারের রেজাল্ট লাগবে। তাছাড়া তোমরা যদি বিভিন্ন গভর্নমেন্টাল কোনো কিছুর জন্য রেডি হয়ে থাকো, তার জন্য কিন্তু তোমার ডিপ্লোমা 6 সেমিস্টার রেজাল্ট লাগবে। সেক্ষেত্রে স্টুডেন্টদের কাছে এখন এটাই প্রশ্ন যে কবে রেজাল্ট আসবে। দেখো, স্টেট কাউন্সিলও এই বিষয়টা স্পষ্ট জানিয়ে দেয় যে ডিপ্লোমা 6 সেমিস্টারের রেজাল্ট কিন্তু অনেক আগেই তারা পাবলিশ করার চেষ্টা করবে। অন্যান্য রেজাল্টগুলোর ক্ষেত্রে তুমি দেখবে প্রায় 2 মাস থেকে 3 মাস, কোনো কোনো ক্ষেত্রে 3.5 মাস পর্যন্ত লেগে যায়। বাট ডিপ্লোমা 6 সেমিস্টার যেহেতু এতটাই গুরুত্বপূর্ণ, তার জন্য ডিপ্লোমা 6 সেমিস্টারের রেজাল্ট কিন্তু অনেক আগে পাবলিশ হয়। এবার দেখো, তোমাদের এই যে পরীক্ষা, তোমরা পরীক্ষা দেওয়ার পর বেশ কতগুলো প্রসেসের মধ্যে দিয়ে তোমাদের যেতে হয়। মানে তোমাদের হয়তো যেতে হয় না, যারা তোমাদের কপি চেকিং করেন টিচাররা রয়েছেন তাদেরকে যেতে হয়। সবার প্রথমে তোমাদের ইন্টারনাল কলেজে যে ইন্টারনালগুলি হয়েছে 20 মার্কস করে দুবার, তার মধ্যে তোমার বেস্ট অফ যেটাতে তুমি পেয়েছো সেই নাম্বারটা যায়। দেন তোমার হচ্ছে ইন্টারনালের জন্য, তারপরে তোমার অ্যাটেন্ডেন্সের জন্য 10 মার্কস কিন্তু যায়, তারপর অ্যাসেসমেন্টের জন্য কিছু নাম্বার যায়। তো এটা হলো কলেজের পার্ট। এবার কলেজের সাথে ইন্টারনাল সেশনাল বলে একটা হয় 60 মার্কসের, সেই নাম্বারটা কলেজ থেকে যায়। এরপরে তোমাদের এক্সটার্নাল যে কপি রয়েছে, এক্সটার্নাল থিওরি এক্সাম 60 মার্কসের এবং এক্সটার্নাল সেশনাল এক্সাম, সেইগুলোর কিন্তু তোমাদের কপি চেকিং, রিভিউ প্রসেস, স্ক্রুটিনি প্রসেস, তোমরা জানো যে একটা লেন্দি প্রসেসের মধ্যে কিন্তু তোমাদের কপি চেকিং হয়, যদিও ইনস্ট্রাকশন থাকে যে 6 সেমিস্টারের কপি তাড়াতাড়ি চেক করার। তো এইভাবে কিন্তু প্রসেসগুলো পরপর হতে থাকে। তো তাই কিন্তু রেজাল্ট আসতে একটু সময় লাগে, বাট আশা করছি তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করার কথা স্টেট কাউন্সিলও ভাববে। তাই তোমরা কিন্তু খুব বেশি চিন্তা করো না, তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আর আমি তোমাদের বলবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা 6 সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে। তোমরা এই চ্যানেলের সাথে ছিলে, তোমরা পাশে ছিলে, তাই কিন্তু এই চ্যানেল আজ গ্রো হয়েছে। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। তোমরা ভবিষ্যতেও এই চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।